গোটা পৃথিবী যখন লড়তে ব্যস্ত, যুদ্ধই যখন সবথেকে বড় হাতিয়ার, তখন তার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে গান্ধীজির অহিংসার চিন্তাধারা। হিংসার থেকেও যে অহিংসা কত বড় অস্ত্র তার প্রমাণ স্বয়ং মোহনদাস করমচাঁদ গান্ধী। গোটা পৃথিবী জুড়ে অনেক বীর গাথার কথা শোনা যায় বা অনেক সংগ্রাম এবং সংগ্রামীদের গল্প শোনা যায়। অবশ্যই সেগুলো বীর গাথাই, তাদের লড়াইকে কোনোভাবেই ছোট করার নয়। কিন্তু একবার ভাবুন, একটা মানুষ শুধু অহিংসার চিন্তাধারা নিয়ে গোটা পৃথিবীতে এত খ্যাতি অর্জন করেছে। একবার ভাবুন, আমাদের দেশের পিতা, ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীর নামে 250টি দেশে স্ট্যাম্প পেপার রিলিজ করা হয়েছে। এটা কি কম সম্মানের? এছাড়াও মার্টিন লুথার বা নেলসন ম্যান্ডেলার মতো স্বাধীনতা সংগ্রামীরা এই মহাত্মা গান্ধীকেই তাদের আদর্শ হিসাবে মনে করেন। নিউ ইয়র্ক, ব্রাজিল, আমেরিকা, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশে তার মূর্তি তৈরি করা হয়েছে সমাজ কল্যাণকারী রূপে। সাউথ আফ্রিকাতে তো সম্পূর্ণ একটি মিউজিয়ামই তৈরি হয়েছে তার নামে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, আমাদের দেশের কিছু মানুষ তাকে না পড়েই, তাকে না জেনেই, তার চিন্তাধারাকে না বুঝেই তাকে কালপ্রিট করতে সর্বদা ব্যস্ত। সবসময় তার বিরুদ্ধে টুইট এবং সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করতে ব্যস্ত যে কতটা কালপ্রিট ছিল গান্ধীজি। কিন্তু এই গান্ধীজি তার অহিংসার নীতি দ্বারা গোটা পৃথিবীকে একসুতোয় বাঁধতে পেরেছিল। আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য যতটা প্রয়োজন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, যতটা প্রয়োজন ছিল ভগৎ সিংয়ের, ততটাই প্রয়োজন ছিল মহাত্মা গান্ধীর।